শুরুতে যেভাবে আগুন লেগেছিল ভবনের ৯ তলার মধ্যে, সেই আগুন কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পুরো বিল্ডিং এ ছড়িয়ে গেছে। এখন আগুন কিন্তু পুরো বিল্ডিংটিতে চলছে, একদম নিচতলা থেকে উপর পর্যন্ত পুরো বিল্ডিং এখন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন তাদের এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণে নেবার মতো কোনো ধরনের সম্ভাবনা নেই। তারা বলছেন যে আগুন যেন আশেপাশের যে বিল্ডিং রয়েছে, আশেপাশে আরো কয়েকটি কারখানা রয়েছে, রপ্তানিমুখী কারখানা, সবগুলোই সেগুলোকে তারা আসলে নিরাপদে রাখবার জন্য আগুন যেন এই বিল্ডিং এর বাইরে না যায়, সেই চেষ্টাটি আসলে তারা এখন পর্যন্ত করছেন। এবং তাদের সঙ্গে একযোগে কাজ করছেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কয়েকটি ইউনিট। তারা আসলে সকলে মিলে আগুনটিকে এই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ রাখবার জন্য যে চেষ্টা, সেটি এখন পর্যন্ত করে যাচ্ছেন। আমরা দেখছি যে আগুন কমবার চাইতে ধারাবাহিকভাবে কিন্তু আগুন বেড়েই চলেছে এবং পুরো বিল্ডিংটি পুরো ছারকার হচ্ছে, বিল্ডিং এর ইট খসে পড়তে আমরা দেখছি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিচ থেকে পানি দিয়ে আসলে আগুনের যে তাপ সেটিকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে পানি, সেটি বিল্ডিং এ যাওয়ার আগেই অনেক ক্ষেত্রে শুকিয়ে পড়ছে, অর্থাৎ পানির যে পরিমাণ, পানির যে গতি, তার চাইতে অনেক গুণ বেশি আসলে আগুনের তীব্রতা। অর্থাৎ এই আগুনের সমুদ্রে যেন ওই সামান্য পানি কোনো কাজেই আসছে না। শেষ পর্যন্ত আসলে কখন নাগাদ আগুন থামে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে সেই চেষ্টাটি করছেন। এখানে উদ্ধার কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত আহত অবস্থায় কিংবা হতাহত অবস্থায় কতজনকে উদ্ধার করা হয়েছে সেটার নির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে 5 শতাধিক কর্মচারী তারা এখানে কাজ করতেন। তাদের একটা বড় অংশ নিরাপদে বের হতে পেরেছেন বলেই কিন্তু সকলে নিশ্চিত করেছেন। যারা উদ্ধার কর্মী এবং যারা এখান থেকে বের হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে ভবনটি থেকে আগুনের সূত্রপাত, সেখানে আসলে খুব বেশি শ্রমিক কিংবা কর্মচারী ছিল না, ফলে তাদের হতাহতের ঘটনার কথা সম্ভাবনা কিন্তু কম। তো এখন পর্যন্ত সবাই মিলে যে চেষ্টাটি করছেন যে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখা এবং যে বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ রাখা, পাশের কোনো কারখানায় যেন আগুন ছড়িয়ে না যায়, সেই চেষ্টাটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।